আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য শেরতাজ বাড়ির সবজির রেসিপি নিয়ে এসেছি। আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর এই সবজির আর একটা বড় ব্যাপার হলো, সেটা আমি কোনো প্রকার পানি ইউজ করব না এই সবজি রান্নাতে। আর এই মজার সবজিটা কিভাবে করেছি তার জন্য আপনার পুরো ভিডিওটা দেখতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আর এর জন্য সর্বপ্রথম আমি চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, ননস্টিকের কড়াই। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা বেশি একটু দিতে হবে, কারণ আমি যেহেতু পানি ইউজ করব না, তেলেই মূলত রান্নাটা হবে। এখন আমি মশলা ইউজ করব। তার আগে আমি দুইটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম, দুইটা আস্ত শুকনা মরিচ, একটা তেজপাতা এবং 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব একটু 1 মিনিটের মতো। আমি এটা ভেজে নিব, একটু ভেজে নিতে হবে। একটু ভাজলে দেখবেন পাঁচফোড়নের আলাদা একটা অ্যারোমা বের হয়েছে, তখন চুলার জালটা একটু কমে দিতে হবে। এই পর্যায়ে আমি মশলা দিচ্ছি। 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো ও 1 চামচের মতো মরিচের গুঁড়ো। আর লবণ দিব 1 চামচের মতো। আসলে ঝাল লবণটা পুরোটাই আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী, আপনারা ইচ্ছা করলে কম দিয়ে পরেও আবার অ্যাডজাস্ট করতে পারেন। তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে, মিডিয়াম আঁচে। তো এই পর্যায়ে আমি একটু, আমার মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি সবজি অ্যাড করব। আমি সব ধরনের সবজি কিউব কিউব করে কেটে রেখেছি। মিষ্টি লাউ, পটল, বেগুন, ধন্দল সবগুলো আমি 1 কাপ করে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। আমি সবই 1 কাপ করে রেখেছি। আর পটলটা কিন্তু আমি শুধু চাষ দিয়ে কেটে কিউব কিউব করে নিয়েছি, আমি পুরো ছুলাইনি। এখন আমি একটু হালকা করে মিক্সড করছি। আর এই একটুখানি মিক্সড হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি শুধু জাস্ট হালকা একটু সিদ্ধ করে নিয়েছি 2 কাপের মতো। এই সবজি 1 কাপ হলে আলুটা দিতে হবে 2 কাপ। এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আলুটা হালকা সিদ্ধ করার কারণ হলো, সব সবজি আমার নরম, এমনি সিদ্ধ হয়ে যাবে। আলুটা একটু শক্ত সবজি, সেই জন্য হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হালকা ভালোভাবে করে মিক্সড করে ঢাকনা দিয়ে লো আছে 3-4 মিনিটের জন্য রেখে দিব। 3-4 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম। এই পর্যায়ে আমি আবার সবজিগুলো মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখেও বুঝতে পারছেন সবজিটা কিছুটা নরম হয়ে গিয়েছে, তেলের সাথে ভালো করে মিক্সড হচ্ছে। আর যেগুলো নরম সবজি সেগুলো তো হালকা ভাপেই সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আমার মোটামুটি মিক্সড হয়ে গিয়েছে। আমি আবার ঢাকনা দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। 2 মিনিট পরে দেখেন আমি ঢাকনাটা খুলে নিলাম। সবজি থেকেও কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি আর কোনো প্রকার ঢাকনা দিব না, আমার সবজি সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যতটা সম্ভব আপনি খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে একটু সবজিগুলো ভেঙে ভেঙে দিবেন। আলুগুলো একটু আধা ভাঙা হবে, আর ওই সবজিগুলো একটু নরম মাখা মাখা হবে। এরকম করে একটু ভেজে নিব সময় নিয়ে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই একটু লবণ ঝালটা টেস্ট করে নেবেন। তো আমি সময় নিয়ে হাই হিটে একটু ভেজে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি খুন্তির সাহায্যে কিন্তু একটু একটু করে সবজিগুলো প্রেসার দিয়ে দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আলুটা পুরো ভাঙবেন না, আধা ভাঙা করে দিবেন। তো দেখেই বুঝতে পারছেন আমি সময় নিয়ে একটু ভেজে নিব। আর এই সবজিটা কিন্তু পরোটা, লুচি এগুলো দিয়ে খেতে দারুণ মজার হয়, আপনারা করলেই বুঝতে পারবেন। অনেক মজার একটা সবজি। আমরা কিন্তু হোটেল রেস্টুরেন্টেও এই সবজিটা করে থাকি। আর শেরতাজ বাড়ির সবাই এটা অনেক পছন্দ করে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা করা। তো হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করছি। তো তৈরি হয়ে গেল মজাদার শেরতাজ বাড়ির সবজির রেসিপি। মজার এই সবজিটা কিন্তু আপনারা নিমিষেই করতে পারবেন এবং সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।